স্বাগতম। আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে তোমাদের পঞ্চম শ্রেণী ষষ্ঠ অধ্যায়ের মধ্যে পাঠ্য বই 22 নং বিষয়ের মধ্যে হিসাব কর 2 এর মধ্যে 2 নং মধ্যে 2 নং হিসাবের মধ্যে 14.5 বর্ণাংশের সাহায্যে গুণ। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা 5 থেকে 8 এই 4টা অঙ্ক আজকের ক্লাসে সমাধান করব। গত ক্লাসে আমরা 1 থেকে 4টা অঙ্ক সমাধান করেছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে খুব চমৎকারভাবে আমরা এই 4টা অঙ্ক সমাধান করব। তো ভগ্নাংশের গুণ অঙ্ক। তো ভগ্নাংশের গুণ অঙ্ক করতে হলে কিছু নিয়ম আছে। আমরা অল্প কিছু সময়ের মধ্যে শর্ট করে আমরা এই নিয়মগুলো জানবো। তাহলে যদি নিয়ম জানি, কৌশল জানি, তাহলে অবশ্যই অনেকদিন মনে থাকবে, আমরা বলবো না। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে 1 সমস্ত 2 ভাগের 1 গুণ 5 ভাগের 3। তাহলে প্রথম অঙ্ক হচ্ছে 1 সমস্ত 2 ভাগের 1, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এবং 5 ভাগের 3 এটি হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের হর বড় তার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তার আগে জানবো হর কি এবং লব কি। হর হচ্ছে, শর্ট করে বলি আমি, এই ফার্স্ট হচ্ছে কি হর এবং 3 হচ্ছে কি লব। তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে মানুষের হর বড় এটা হচ্ছে প্রকৃত, আর যে মানুষের হর ছোট এটা হচ্ছে অপ্রকৃত। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এই যে, তাহলে জানবো মিশ্র ভগ্নাংশ কি। তো মিশ্র ভগ্নাংশ হচ্ছে এই যে 1 হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং 2 ভাগের 1 এটি হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যোগ হয় এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। শর্ট শর্ট করে আমি বিষয়টা বুঝতে পেরেছি, তোমাদেরকে বোঝাতে চেয়েছি। তাহলে আমরা কি এই যে 1 সমস্ত 2 ভাগের 1 গুণ 5 ভাগের 3, তাহলে এই ভগ্নাংশের এই অঙ্ক আমরা কি গুণাঙ্ক করব। তাহলে গুণাঙ্ক করার আগে একটু আগে বলেছি কিছু নিয়ম আমরা জানবো। নিয়মটা হচ্ছে প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ থেকে অপরিত ভগ্নাংশ রূপান্তর করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমরা তারপর কিন্তু আমরা যে কোনাকুনি, তৃতীয় কাজ হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। এবং তৃতীয় কাজ হচ্ছে আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে। তো প্রথম একটি অঙ্ক সমাধান করি, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। যেহেতু অঙ্ক কি আছে, 1 সমস্ত 2 ভাগে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যদি আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে না পারি, না, তাহলে আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। তাহলে আমরা কি করি, তো কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে, আমরা আগে কিন্তু অনেক অঙ্ক ক্লাস করেছি, তোমরা এই অঙ্ক দেখে নিবে। তারপরে কিন্তু এই ক্লাস দেখো আমরা আজকের ক্লাসে কিন্তু শর্ট করে আমি বিষয়টা বোঝাই কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দেখো প্রথমে এই যে হর আছে, হরকে পূর্ণ সংখ্যা থেকে কি করবো, আমরা গুণ করব। তাহলে কি 2 একে কত 2 আর 1 3, তাহলে 2 ভাগে কত 3, তাহলে 3 কিভাবে আছে, 2 একে 2, প্রথমে এই যে হরকে এই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি এবং উপরে লবকে 1 কি করেছি, যোগ করেছি। তাহলে 2 একে 2 আর 1 কত 3, তাহলে 2 ভাগের 3 গুণ কত 5 ভাগের 3। তাহলে আমরা কি করব এখন, প্রথম প্রথম কাজ কিছু করেছি, প্রথম স্টেপের কাজটা করেছি কি মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করেছি, প্রথম স্টেপের কাজ। এখন দ্বিতীয় স্টেপের কাজটা 3টি স্টেপে কিন্তু আজকে ক্লাসে আমরা অঙ্ক সমাধান করব। এই এই আজকে ক্লাস হচ্ছে 3টি স্টেপে অঙ্ক সমাধান করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় স্টেপের কাজ কি করব, আর আগে গুণ করা যায় কি, যেমন 3 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে আবার 5 কেও 3 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে এমন সংখ্যা নির্ণয় করবো, দেখি এমন সংখ্যা নির্ণয় করতে পারছি না যাতে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগশেষ থাকে না। যেমন আমরা, তাহলে দ্বিতীয় স্টেপের কাজ আমরা করা শেষ। আমি একটা উদাহরণ বুঝাই, যেমন আমরা এই যে এখানে আছে 4, তারপর এখানে 2, তারপর দেখুন দেখো এখানে এখানে আমরা বিষয়টা দেখো, এখানে 2, এখানে দেখো কত, দেখো 12। দেখো আমরা এই যে 4 কে এই 2 দ্বারা ভাগ করলে 2 পাবো এবং 12 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো, 6 পাবো। তাহলে এখানে 1 আছে, ঠিক আছে। তাহলে কত দাঁড়ালো, 6 দুগুণে কত 12। তো 12 কে 6 দ্বারা, 12 কে 2 দ্বারা ভাগ করলে কত, 6 দুগুণে 12 পেয়েছি, এবং 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 পেয়েছি। 6 দুগুণে কত 12 আর 1 1 1, তাহলে 1 ভাগে কত 12। তাহলে আরেকটা অঙ্ক দেখো, এখানে এখানে আমরা 6 6 এখানে দেখো 12 গুণ 2 এবং কত 8। এই যে 6 কে 2 দ্বারা যদি 6 কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো, আমরা 3 পাবো। কিন্তু আমরা এই যে 12 কে 8 দিয়ে ভাগ করতে পারছি না, সেহেতু আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করবো যাতে দুটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগশেষ থাকে না। এটি হচ্ছে ভাগের গুণের গুণকের বলা গুণকের নিয়ম। তাহলে আমরা 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 3 পাবো, কত 3 12 আর 4 দ্বারা করলে 2, তাহলে কত 3 দুগুণা কত 6, আবার কত দাঁড়ালো 3 দুগুণা কত 6, ঠিক আছে। আবার 3 একে কত 3, বিষয়টা বুঝতে পারো। এখন 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 4 দুগুণা কত 8, 2 পেয়েছি, এবং 4 কে যদি আবার 12 কে ভাগ দেই 4, 3 কত 12, তাহলে 3 পেয়েছি। তাহলে 3 দুগুণা 6 আর 3 একে 3। তাহলে প্রথম স্টেপের কাজটা হচ্ছে আমাদেরকে
মিশ্র বর্ণসূচি থেকে অবর্গিত বর্ণসূচিতে রূপান্তর করতে হবে। এবং দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমরা কি আড়াআড়ি এভাবে যদি তোমাদের দেখেছি যদি ভাগ করা যায়, তো আমরা কি করব, ভাগ করব। যে এই যে তোমার 6 কে 2 দ্বারা ভাগ করেছি, কিন্তু আমরা 12 কে 8 দ্বারা ভাগ করতে পারছি না, তাহলে এমন একটা সংখ্যা নির্ণয় করব যাতে দুটি সংখ্যাকে ভাগ করা যায় কিন্তু ভাগশেষ থাকে না। যদি দ্বিতীয় স্টেপের কাজ করতে আমরা না পারি, তাহলে তৃতীয় স্টেপের কাজটা করব। যদি আমরা স্টেপ বাই স্টেপ যদি অঙ্ক করি, তাহলে অঙ্ক সমাধান করতে খুব সহজ হয় এবং অন্যদিকে মনে রাখতে পারবো। আমি আশা করি মাশাআল্লাহ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, তাহলে এভাবে অঙ্কটা করবে। তাহলে দেখো আমরা অঙ্ক করি। তো 5 দুগুণে কত? 10, আর 3 তিরিকা কত? 9। 5 দুগুণে কত? 10 এবং 3 তিরিকা 9। আলহামদুলিল্লাহ প্রথমটা অঙ্ক সমাধান করেছি। তাহলে দেখি এখন এই অঙ্ক সমাধান করি। তাহলে মিশ্র বর্ণ থেকে অবর্গিত বর্ণের রূপান্তর করব। দেখো 3 একে 3, আর এ কত? 4, 3 ভাগে কত? 4 গুণ, আবার দেখো 3 দুগুণা 6 আর 2 কত? 8, কত? 3 ভাগের কত? 8। 8টা কিভাবে পেয়েছি? এই যে 2 পূর্ণ সংখ্যা দ্বারা 3 কে গুণ করেছি হরকে দ্বারা, হর হচ্ছে 3। তো 3 দুগুণা কত? 6 আর 2 8, 3 ভাগের কত? 8, আর 3 একে 3 আর 4, তাহলে কত? 3 ভাগের 4 গুণ 3 ভাগের 8। তাহলে আমরা দেখি এখন আমরা 8 কে 3 দ্বারা ভাগ করতে পারবো না, আবার 4 কে আবার 3 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে আমরা দ্বিতীয় স্টেপের কাজ, প্রথম স্টেপের কাজটা কি? মিশ্র বর্ণ থেকে অবর্গিত বর্ণে রূপান্তর করছি, এবং দ্বিতীয় স্টেপের কাজ আমরা করতে পারছি না, সেহেতু আবার তৃতীয় স্টেপের কাজটা আমরা করব। তো দ্বিতীয় স্টেপের কাজটা কি? একটু আগে তোমাদেরকে দুইটি অঙ্ক আমি অন্য দুটি অঙ্ক উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তো আমরা কোনাকুনি কি করব? ভাগ করব। ভাগ করতে হয়, যদি ভাগ করা না যায় তাহলে আমরা কি করব? লবে লবে গুণ, হরে হরে গুণ, এটা হচ্ছে নিয়ম। তো বর্ণশের গুণ হচ্ছে কি? বর্ণশের গুণ হচ্ছে হরকে হর দ্বারা গুণ করতে হবে, লবকে লব দ্বারা গুণ করতে হবে, এবং ভাগ করব আমরা কোনাকুনি। কি? এই যে উপরের লবকে হর দ্বারা এবং হরকে লব দ্বারা ভাগ করতে হবে, আর গুণ করব হরে হরে গুণ, লবে লবে গুণ, এটি হচ্ছে নিয়ম। তাহলে আমরা 3 3 কে কত? 9, আর 4 7 কত? 28, 4 7 কত? 28, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয়, আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় 6 নং অঙ্ক সমাধান করছি, দ্বিতীয় অঙ্ক। এখন এই অঙ্ক সমাধান করি। দেখো প্রথমে দেখো আমরা মিশ্র বর্ণস আছে, মিশ্র বর্ণস থেকে অবর্গিত বর্ণে রূপান্তর করব। 2 সমস্ত 4 ভাগের 3, এটিকে আমরা মিশ্র বর্ণস আছে, এই মিশ্র বর্ণস থেকে অবর্গিত বর্ণে রূপান্তর করতে হবে। কিভাবে করব? এই যে হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। 4 দুগুণা কত? 8, আর 3 কত? 11, কত? 8 এ 8, 8 এ 4 দুগুণা 8, আর 3 কত? 8 9 10 11, তাহলে কত? 4 ভাগের কত? 11, ঠিক আছে, গুণ। এখন দেখো আমরা 6 একে 6, আমরা এই 6 কে হর পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব। 6 একে 6 আর 7, 6 ভাগের কত? 7। তাহলে দেখো আবার দেখি কোনটা? 4 দুগুণা কত? 8 9 10 11, ঠিক আছে, অঙ্কটা অঙ্ক দেখেছি আমরা, গুণ করি আবার। তাহলে 4 কত? 24, 4 কত? 24। এবং দ্বিতীয় স্টেপের কাজটা দেখে আমরা ভাগ করা যায়, ভাগ করতে পারছি না আমরা। 11 কে 6 দ্বারা ভাগ করতে পারছি না, এবং 7 কে 4 দ্বারা ভাগ করতে পারছি না। তাহলে দ্বিতীয় স্টেপের কাজ আমাদের করা যাচ্ছে না এবং করতে পারছি না, যেহেতু দ্বিতীয় স্টেপের কাজ করা লাগবে না। এখন আমরা তৃতীয় স্টেপের কাজে আমরা গুণ করব, লবকে লব দ্বারা, হরকে হর দ্বারা, লবকে লব দ্বারা গুণ করব। 4 কত? 424, এবং 7 11 কত? 77, তাহলে কত? 24 ভাগে 77। এখন আমরা এই 8 নং অঙ্ক সমাধান করি। এখন প্রথমে কি করব আমরা? আমরা দেখো 2 সমস্ত 3 ভাগের 2 গুণ 1 সমস্ত 7 ভাগের 3, তাহলে আমরা মিশ্র বর্ণস আছে, মিশ্র বর্ণস থেকে অবর্গিত বর্ণে রূপান্তর করব। 3 দুগুণা 6, এই যে হর 3 দ্বারা লবকে গুণ করব। 3 দুগুণা 6 আর 2 কত? 8, তো 3 ভাগের কত? 8, গুণ। তাহলে দেখো 7 বই কেন আগে? 7 একে 7 আর 3 কত? 10, ঠিক আছে, কত? 10, 7 একে 7 আর 3 10, তাহলে 7 ভাগের কত? 3 ভাগের 8 গুণ 7 ভাগের 10 হয়েছে। এখন আমরা কি করব? ভাগ করব। 10 কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে না, এবং আবার 8 কেও কিন্তু 7 দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে এমন একটা সংখ্যা নির্ণয় করতে পারছি না যাদের দুটি সংখ্যাকে ভাগ করার সাথে কিন্তু ভাগশেষ থাকে না। 10 কে কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো, আবার 5 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু 3 কে 2 দ্বারা ভাগ করতে পারবো না, আবার 5 দ্বারা ভাগ করতে পারবো না। কথা ছিল আমরা এমন সংখ্যা নির্ণয় করব দ্বিতীয় স্টেপে যাতে দুটি সংখ্যাকে ভাগ করা যায় কোনাকুনি, কিন্তু ভাগশেষ থাকে না। তাহলে দ্বিতীয় স্টেপে কাজ করতে পারছি না, তাহলে আমরা তৃতীয় স্টেপে কাজ গুণ করি। 3 7 কত? 3 7 21, আর 8 10 কত? 80, এই অঙ্ক শেষ। তাহলে দেখি 8 10 80 এবং 3 7 কত? 21, অঙ্কটা দেখি 3 দুগুণা 6 8, ঠিক আছে, 7 1 7 আর 3 10, তাহলে ঠিক আছে, আবার 3 7, 3 7 কত? 21, আর 8 10 80। তো আজকে ক্লাসে তোমাদের পাঠ্য বই 22 নং বিষয়ের মধ্যে 2 নং হিসাবকরণের মধ্যে আমরা এই 4টা অঙ্ক সমাধান করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ের ইনশাআল্লাহ বড় অঙ্ক করব। তো আজকে ক্লাস এই পর্যন্ত। তো আজকে ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে, ক্লাসটি কেমন লাগলো, এবং ক্লাসটি যদি ভালো লাগে লাইক করবে, তোমার লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পাবে, তো দেওয়ার শেয়ার করবে যাতে অন্য শিক্ষার্থীরা শেখার সুযোগ পায়। তো আজকে ক্লাস এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।